এইচআরসি ফিউজ হচ্ছে হাই র্যাপচারিং ক্যাপাসিটি, অর্থাৎ এটা স্পেসিফাই কোনো একটা পার্টিকুলার স্পেশালিস্ট ফিউজ হিসাবে ইউজ করা হয়। এটা স্পেশালি ইলেকট্রনিক্স বা সেন্সিটিভ, হাইলি সেন্সিটিভ কোনো মেশিন বা কোনো ইকুইপমেন্টের ক্ষেত্রে স্পেশালি এটা ইউজ করা হয়ে থাকে। আমরা এটাই আজকে দেখবো এইচআরসি ফিউজ ট্রেনার কীভাবে এটা ইউটিলাইজ করা যায়। তো এখানে আমি কি করেছি, ম্যাক্সিমাম লোড দেওয়ার জন্য আমি এখানে পিওর রেজিস্টিভ বা ল্যাব আমি ইউজ করেছি লোড, যে এর মধ্যে গেলে তার ইফেক্টটা কী হয় এইচআরসি ফিউজের মধ্যে। একটা রেটেড কারেন্ট যাওয়ার পর তার বেশি যখনই কোনো কারণে কারেন্ট যায় তখন সেটা সার্কিট থেকে পুরো সেপারেট করে দেবে। এই এইচআরসি ফিউজের এটাই কাজ। এখানে আমি দেখবো এখানে যে লোড আমি কীভাবে এর মধ্যে ইনক্রিজ করি, এর ভ্যারিয়েশন করছি, ভোল্টেজটাকে আমি ইনক্রিজ করছি ভ্যারিয়াকের মাধ্যমে। আমাদের সাথে যে এইচআরসি ফিউজের অ্যাক্রসে একটা ফিউজ আছে সেটা কিন্তু পুরো ব্লেন্ড হয়ে কাট হয়ে যাবে, মানে ম্যাক্সিমাম কারেন্ট এর মধ্যে যখনই চলে যাবে তারপর কিন্তু এটা পুরো ডিসকানেক্টেড হয়ে যাবে এবং পুরো সেপারেট করে দেবে। এটাই এটার কাজ হয়ে থাকে। আজকে আমরা এই মেশিনটার ব্যাপারে জানবো। এই মেশিনটার নাম হচ্ছে এইচআরসি, যার ফুল ফর্ম হচ্ছে হাই র্যাপচারিং ক্যাপাসিটি ফিউজ। তো এটা খুবই সেন্সিটিভ জায়গায় ইউজ করা হয়। এই মেশিনটার ওপর যখন প্রচুর লোড পড়ে যাবে তখন এই মেশিনটা অটোমেটিকলি ফিউজ থেকে কাট হয়ে যাবে। তো আমরা এটা করে দেবো। অন করলাম প্রথমে সুইচটা, আস্তে আস্তে বাড়াবো, আস্তে আস্তে বাড়াবো, বাড়াবো। এটা বেশি পড়বে তখনই অটোমেটিকলি এই ফিউজটা কেটে যাবে। এটা 5 অ্যাম্পিয়ার আগে। ঠিক আছে। এই যে বেশি ভোল্টেজ যে চলে এসছে অটোমেটিকলি ফিউজটা কেটে যাবে। বাড়ি